এই বর্ষার সময় তোমাদেরকে একটা ফাইন করে তরকারি রান্না করে দেখাচ্ছি। একবার দেখালি তোমরা এই রান্নাটা যদি করে খাও না, আমার কথা বলবা না যে খুবই মজার হয়েছিল। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখতে লাগো। আর সেই ফাঁকে আমি তোমাদেরকে রেসিপিটা দেখাই দিচ্ছি। প্রথমে ধুন্দুলগুলোকে আমি ভালো করে সুলে নিচ্ছি, সুলে নিয়ে ভালো করে কেটে নিচ্ছি। প্রথমে একটু ভাব দেখা কাটতে গেছিলাম, পরে দেখলাম মাছ আছে কি মতোই কাটে, আমার মা এরকম বেঁকা বেঁকা করে কাটতো। তো কাটে নিচ্ছি ভালো করে। কাটে আমি প্রথমে ধুন্দুলগুলো সিলে ধুয়ে নেই, পরে আর আমি ধুই নেই। তারপরে তো একটা প্যান বসাই দিয়ে এখন তেল দিয়ে দিচ্ছি, একটু ভাব দেখা একটু কাপ দিয়ে তেল দিয়ে দিছি। সাথে দিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা কুচনো পেঁয়াজ। আমার ভাবি কেটে দিয়ে গেছিলো মেলাগুলো পেঁয়াজ কুচোয়ে। তারপরে একটু মরিচ দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, সাথে একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিছি। দিয়ে এখন ভালো করে একটু নাড়ি ছেড়ে নিচ্ছি। নাড়ি ছেড়ে কাঁচা গন্ধটা মশলা চলে গেলি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সাথে লবণ দিয়ে পরিমাণ মতো এখন ভালো করে নাড়ি ছেড়ে নিচ্ছি। তোমরা যেন ভাইবো না আবার গুঁড়ো মরিচ দিচ্ছি, আমি কিন্তু তরকারিতে গুঁড়ো মরিচ ব্যবহার করি না, শুধু মাংস ছাড়া গুঁড়ো মরিচ খাই না। আর যদিও কোনো দিন দেই তাহলে মাছ ভোনা যদি হয় সেক্ষেত্রে অল্প একটু দেই, তাও দেই না। শুকনো মরিচের রান্না আমার একদমই ভালো লাগে না খাতি, কেননা ওইটা খাইলে নাকি মানুষের গ্যাস হয়। আর ওই গ্যাস ট্যাস খাই বেড়াবো কিসের জন্য রাত ভরে, তারপরে জ্বালাবে না আমারে। এই তো এখন মাছটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছটাকে একটু কষিয়ে নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু নাড়িয়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবানি। ঢেকে দেওয়ার পরে দেখি কিছুক্ষণ পরে তেল উঠে আসবে। তেল উঠে আসলে মাছগুলো তুলে রেখে দিবানি। মাছগুলো তুলে রেখে দিয়ে এখন ধুন্দুলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিবানি। ধুন্দুল থেকে তো এমনি পানি বেরোবে না, তো আমি আর পানি দিলাম না। ভালো করে এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে কিছুক্ষণ পর দেখবানি যে পানি বেরিয়ে গেছে। এখন এই পানিতে আমি ভালো করে একটু কষাই নিচ্ছি। আর এইভাবে কিন্তু পানি ছাড়া কষাই নিলে কিন্তু ধুন্দুলটা খাতে একটু বেশি ভালো লাগে। পরে এখন গরম পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো গরম পানি দিয়ে একটু ঢেকে রেখে দিবানি। ঢেকে রেখে দিয়ে কিছুক্ষণ পরে মাছগুলো দিয়ে দিবানি। মাছগুলো দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে এখানে আমি আর একটু ধনিয়ার পাতা যে গুঁড়ো করে রাখছিলাম, শীতের সময় দাম কম থাকে না, এই জন্য একটু গুঁড়ো করে বেশি করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে একটু দিয়ে দিলাম। ধনিয়ার পাতা আনলে আমার মনে থাকে না, পয়সা যায় ফ্রিজে তুলি, তো কি আর করবো, এই জন্য গুঁড়োটাই ব্যবহার করে করতেছে। তোমার ভাইয়া ধনিয়ার পাতা দিয়ে রান্না দিলি খুব পছন্দ করে খায়। এই তো তরকারিটা দেখো আমার খুব সুন্দর করে রান্না হয়ে গেছে। এই যে জালটা নিভাই দিছি, দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এখন ভাত দিয়ে খাই নিবানি। তো তোমরা ভালো থেকে নে, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে নে। আল্লাহ হাফেজ।